হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখবে। আজকে মিষ্টি বানাবো। দেখার আগে একটু লাইক করে দিবে। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে মিষ্টিটা। খেতে অনেক অনেক টেস্টি হয়। খুব অল্প কিছু দিয়েই তৈরি হয়ে যাবে। এখানে আমি চিনি নিয়েছি স্বাদ মতন, একটা নারকেলের পাউডার নিয়েছি। তোমরা নারকেলও নিতে পারো, কাঁচা নারকেল কুড়ে। আমি এখানে পাউডার নিয়েছি, মিষ্টিটা অনেক দিন থাকবে এই পাউডার দিলে, নারকেল পাউডার দিলে। আর এখানে সুজি নিয়েছি। চলো তাহলে এটা বানাই। এখানে একটা কড়া বাস করে দিয়েছি। কড়াটায় 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তোমরা পারলে দুধও দিতে পারো, আমি পানি দিয়েই বানাচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সুজি দিয়েও হবে, ময়দা দিয়েও হবে। পানিটা গরম হয়ে গেছে, সুজিটা দিয়ে দিচ্ছি। ভালো করে শুকনো করে মাখিয়ে নেব। শুকনো শুকনো করে মাখিয়ে নেব। এই দেখো, এটা শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। এ দেখো শক্ত, এটা একটু ঠান্ডা হতে দেবো। গ্যাস বন্ধ করে দিচ্ছি। একদম শুকনো করে নিয়েছি, টাইট করে নিয়েছি। এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এটা ভালো করে মাখিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। তোমরা পারলে ঘিও দিতে পারো। এই দেখো, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই দেখো হয়ে গেছে এটা মাখানো। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এই নারকেল পাউডারটা ঢেলে দিচ্ছি। আবারও বলছি, তোমরা কাঁচা নারকেলও দিতে পারো, আমি পাউডার দিচ্ছি, তোমরা কাঁচা নারকেলও দিয়ে করতে পারো। নারকেল পাউডার দিয়ে দিয়েছি। 2 চামচ চিনি পাউডার দিচ্ছি। চিনির পাউডার করে মিক্স করে দিচ্ছি। এরকম করে দিলে এটা অনেক দিন থাকবে, খারাপ হবে না। ওই জন্য আমি নারকেল পাউডারটা দিচ্ছি। এটা কাঁচা নারকেল দিয়েও করা যাবে। এটা মাখানো হয়ে গেছে। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এর থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি। সাইজ তোমরা যেমন খুশি করতে পারো, মিডিয়াম সাইজ করছি। সুজির ডোটা এরকম গোল করে নিয়েছি, এরকম করে নিয়েছি। দিয়ে যে নারকেলের এটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মুড়ে নেবো। এরকম করে মুড়ে গোল করে নেবো। এটা গোল করে নিয়েছি, দিয়ে একটু লম্বা করে নেবো। এরকম এরকম একটু ডিজাইন করে নেবো। আমি এরকম করেছি, তোমরা যেমন খুশি করতে পারো। এরকম করেছি। এই দেখো, আমি এরকম গোল করেছি। একটা চামচ নিয়েছি, এই চামচটাই করে এরকম করে নেবো। এরকম করে নেবো। তোমরা ঘন ঘনও দিতে পারো, পাতলা পাতলাও দিতে পারো। আমি এরকম করে দিচ্ছি। এই দেখো, আমি এরকম করেছি। এই দেখো, এরকম করেই আবার সবগুলো বানিয়ে দিচ্ছি। এই দেখো, সবগুলোই হয়ে গেছে। এই দেখো, আমি এরকম করেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, এগুলো কিন্তু এমনি পানিতে ভাপিয়েও খাওয়া যাবে, ভাপা পিঠের মতনও খাওয়া যাবে। চলো তাহলে আমি একটু এগুলো তেলে ভেজে নিচ্ছি। আমি এখানে একটা ছোট্ট কড়া বাস করে দিচ্ছি। তোমরা পারলে বড় কড়াতে একবারে ভাইতে পারো। আমি ছোট্ট কড়া বসেছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গ্যাস আস্তে দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো এগুলো লাল লাল করে। এই দেখো, এটা ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, এটা তুলে নিচ্ছি এবারে। এরকম করেই সবগুলো ভেজে নেবো উল্টে পাল্টে। এই দেখো বন্ধুরা, সবগুলোই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু শুকনোও খাওয়া যাবে, ভাপিয়েও খাওয়া যাবে। আবারও বলছি, আমি এগুলো চিনির শিরায় দিয়ে দেবো। চিনির শিরা একটু বানিয়ে নিচ্ছি। এখানে একটা কড়া বাস করে দিয়েছি। কড়াটায় 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি থেতো করে। এলাচ দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি। একটা হালকা করে পাতলা করে শিরা বানিয়ে দিচ্ছি।
এই দেখো চিনির শিরাটা হয়ে গেছে। আমি একদম পাতলা করিনি, একটু চ্যাটচ্যাটে ভাব রেখেছি, একদম পাতলা শিরা করিনি, একটু যেমন চ্যাটচ্যাট করে সেরকম শিরাটা করেছি। হয়ে গেছে, শিরাটা আমি একটু ঠান্ডা করতে দেবো। এই দেখো বন্ধুরা, শিরাটা ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা করিনি, যেমন আঙুল ডুবালে একটু গরম লাগে সেরকম রেখেছি। আর একটু চ্যাটচ্যাটে ভাব আছে শিরাটায়, শিরাটাও একটু গরম আছে, এইগুলো একটু গরম আছে, দিয়ে দিচ্ছি। সবগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। আধ ঘন্টাও ঢাকা দিয়ে রাখতে পারো, সারা রাতও রাখতে পারো। আমি 20 মিনিটের মতন ঢাকা দিয়ে এটা রাখছি। এবার এটা খুলছি, 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে, রসটা অনেক টেনে দিয়েছে, বড় বড় হয়ে গেছে। এটা একটা পাত্রই নিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আবার বলছি, এটা শুকনোও খাওয়া যাবে, মিষ্টির রসে দিয়েও খাওয়া যাবে, এটা ভাপিয়েও খাওয়া যায়, সবই খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।